ইটালিতে থেকে অবৈধ যারা আছেন তাদেরকে নাকি ফেরত পাঠাবে ইটালি সরকার, যার যার দেশে ফেরত পাঠাবে। এই নিয়ে অনেকে মতামত দিয়েছে, আবার আপনারা জানতে চেয়েছেন। আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। যারা টেনশনের মধ্যে আছেন তাদের জন্যই এই ভিডিওটি মানে দেখবেন তারাই, আর শেয়ার দিয়ে দেখানোর সুযোগ করে দিবেন। আর তার সঙ্গে বলবো যে যারা পাসপোর্ট মানে ভিএফএস গ্লোবালে জমা করতেছেন, অনেক কিছু ভুল হলে আপনার নুলস্তা সঠিক হবার পরও ঝুঁকি থেকে যাবে, মানে ত্রুটি থেকে যাবে, যে আপনি ভিসা নাও পেতে পারেন। এরকমটা অনেকেই জিজ্ঞাসা করতেছেন যে ভাইয়া কি কি প্রবলেম থাকলে পাসপোর্টে আমরা ভিসা পাওয়ার ঝুঁকি থাকতে পারে। তো এই বিষয়ে কথা বলবো। হ্যালো ভিউয়ার্স, আমি ইটালি থেকে মাহিম ইটালি ব্লগ। নতুন যে ব্লগটি নিয়ে আসলাম, অবশ্যই যারা যারা দেখতেছেন সবার মাঝে শেয়ার দিয়ে দেখানোর সুযোগ করে দিবেন, এটাই রিকোয়েস্ট। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি সংক্ষেপে বলতে চাই যে পাসপোর্টে কি কি ভুল থাকলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। আপনার নুলস্তা ঠিক আছে, তারপরও অনেক সময় নুলস্তা সঠিক হওয়ার পরও ভিসা হয় না। তার কারণ হচ্ছে আপনার বেশ কিছু কারণ। সেটা হচ্ছে পাসপোর্টের বয়স। আমরা কিন্তু জানি না যে পাসপোর্টের মেয়াদ কতদিন থাকতে হবে। ইটালির ভিসা যদি জমা করি, ভিএফএস গ্লোবালে জমা দিই, সেটা কিন্তু আমরা জানি না যে কতদিন থাকতে হয় একটি পাসপোর্টের মেয়াদ। আমরা অনেকেই ফ্লোসিতে অংশগ্রহণ করি, নুলস্তার জন্য আবেদন করি। নুলস্তা উঠবার পরে আমরা ভিসার জন্য অ্যাপ্লাই করি ভিএফএস গ্লোবালে। তো আপনাদের সুবিধার্থের জন্য এই ব্লগটি, যে পাসপোর্টের মেয়াদ কিন্তু ম্যাক্সিমাম 18 মাস থাকতে হবে। এটা মনে রাখবেন, 18 মাস কিন্তু পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। এখন আপনি যদি পাসপোর্টের মেয়াদ যদি মানে কম থাকে, তাহলে আমি মানে রিকোয়েস্ট করবো আপনার নুলস্তা যদি উঠে যায়, সেই ক্ষেত্রে আপনি পাসপোর্টটা সংশোধন করে নেবেন, যাতে মেয়াদ বাড়িয়ে আপনি নিতে পারেন, এই একটা ব্যবস্থা করে নেবেন। এখন কিন্তু বর্তমানে বাংলাদেশে বেশ কিছু নিয়ম এসেছে। আমি শুনেছি যে 15 দিন, 20 দিন বা 1 মাসের ভিতরে পাসপোর্ট বের হয়ে আসে। দ্বিতীয়ত, পাসপোর্টের নাম যদি একরকম হয়ে থাকে, যেমন শুধু আপনার নাম সামাদ, আপনি পাসপোর্টে সামাদে রেখে দিলেন, বা আপনার নাম সুমন, আপনি পাসপোর্টে সুমনই রেখে দিলেন, আপনার নাম হচ্ছে আব্দুর, শুধু আব্দুরই রেখে দিলেন, এরকম ভাবে যদি একটা নামই থাকে, তাহলে কিন্তু নুলস্তা ভিসা লাগার ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে থাকে। আপনাদের নাম যদি আব্দুল সামাদ বা আব্দুল করিম বা নুরুল ইসলাম এরকম ভাবে যৌথভাবে যদি নাম থেকে থাকে, বা আপনার আব্বার নাম যদি আব্দুল মোবারক হয়ে থাকে, তাহলে আপনার নাম আব্দুল সামাদ বা আব্দুল করিম, এরকম ভাবে যদি একটু সেম ভাবে যদি দিয়ে থাকেন, তাহলে কোনো প্রবলেম হবে না। আশা করি বুঝতে পেরেছেন। আর একটা যে সমস্যা, সেটা হচ্ছে বয়স। অনেকেই বয়সের ব্যাপারটা আপনারা জিজ্ঞেস করেন। সেটা হচ্ছে আপনার বয়স যদি হয়ে থাকে পাসপোর্টে 18 বছরের উপরে, তাহলে আপনি ইটালির ভিসা বা নুলস্তা অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে সর্বনিম্ন 18 প্লাস থাকতে হবে, 18-এর উপরে। আর সর্বোচ্চ যদি বলি, তাহলে আপনার বয়স সর্বোচ্চ থাকতে হবে 40-45, মানে আমার মন মতন এটা হলে ভালো হয়। কারণ 40-45 বছর বয়সে আপনি যে কাজটা করতে পারবেন, আপনার বয়স যদি 50-55 হয়, ওই কাজটা কিন্তু করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি ইটালিতে আসবার পরে যখন আপনি কাজ কম করবেন, সবাই কিন্তু চায় যে তার শ্রমিকটা একটু বেশি কাজ করুক। তো বেশি কাজ করলে কিন্তু আমরা নিজেরাও পছন্দ করি আর কি। তো বুঝতেই পারতেছেন যে একটু যদি আপনার বয়সটা কম থাকে বা হালকা থাকে, তাহলে আপনি যে কোনো কাজ করতে পারবেন, বা বেশি কাজ করে মালিকের মন জয় করতে পারবেন। পরবর্তীতে দেখা গেল আপনার ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে মালিকই আপনাকে একটা ব্যবস্থা করে দিল কাগজপত্রের আর কি। তো এসব ভুল যদি থাকে, তাহলে অবশ্যই সংশোধন করে নেবেন। বা এসব বাদেও অনেক সময় নুলস্তা জমা দেওয়ার পরে পাসপোর্টে ভিসা লেগে যায়। এটা ভাগ্যের ব্যাপার একান্তই, মানে আল্লাহ তাআলা যদি রিজিকে রাখে। আমি শুধু স্যাম্পল আপনাদেরকে একটু মানে
অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করলাম। আর বলবো যে অবৈধদের বাংলাদেশে বা যার যার দেশে নিজ নিজ দেশে ফেরত দিয়ে পাঠাবে, এটা নিয়ে আমার মতামত একটু আমি আপনাদেরকে দিতে চাই। সেটা হচ্ছে, আমরা যারা ইটালিতে বসবাস করতেছি, আমাদের যাদের পেপারস নেই বা যাদের 6 মাসের সৌজন্য আছে, হলুদ পেপার, যেটা ইয়েলো পেপার আর কি ইংলিশে বলে বা ইটালিয়ানে বলে জাল্লো, মানে হলুদকে বলে আর কি, হলুদ রং। তো যেই হলুদ রঙের পেপারস আছে 6 মাসের, বা কারো বিয়াঙ্কো ফলিও, অর্থাৎ আপনার বিয়াঙ্কো হচ্ছে সাদা পেপার যেটা আছে, মানে অনেকের কাছেই সাদা পেপার আছে। সাদা পেপার দিয়ে অনেকেই কাজের কন্ট্যাক্ট করতে পারে না আর কি। আর হলুদটা দিয়ে কন্ট্যাক্ট করা যায়, কাজের কন্ট্যাক্ট, আপনি কাজ করবেন এই কন্ট্যাক্টটা করা যায়। তো অনেকের কাছে এইসব পেপারস আছে, বা অনেকের কাছে ব্যাংক কার্ড, কদিসি ফিসকালে, বা কাত্তা আদন্তিতা অর্থাৎ বাসার ঠিকানা, এভরিথিং সবকিছু কমপ্লিট আছে, নাই শুধু 2 বছরের কাগজ বা গ্রিন কার্ড আপনারা যেটা বলেন। আবার দেখা গেল ইটালিতে অনেকেই আছে, অনেক মাধ্যমে লয়ারের মাধ্যমে যোগাযোগ করে সানাতারিয়ার একটা ব্যবস্থা যদি ঘোষণা যদি হয়ে যায়, সানাতারিয়া ধরবেন, বা যে স্থানে আসেন একটা পয়েন্ট নিয়ে আসেন, বা সবাই কাজের মধ্যে ব্যস্ত আছেন, যাদের কাগজপত্র নেই তারাও মালিকদের সাথে মালিকের মাধ্যমে কাজ করতেছেন, যাদের কাগজপত্র আছে 6 মাসের ডকুমেন্টস, তাদের কাজ তো আছেই, তারা কাজ করতেছেন। তো আমি মনে করি যে ইটালিতে বর্তমান যারা বসবাস করতেছেন, যেই পর্যায়ে আছেন, আমি মনে করি না যে আমাদের বা বাংলাদেশিদের বা অন্যান্য দেশের যারাই আছে তাদের কোনো প্রবলেম হবে, এটা আমি মনে করি না। কারণ আমরা তো চলেই এসেছি, মানে ইটালিতে আমরা কিন্তু চলে এসেছি, আমরা ইটালিতে আপাতত আছি, আমরা কাজ করতেছি, সবকিছু করতেছি, সরকারকে ট্যাক্স দিতেছি। তো আমি মনে করি না যে আমাদের উপরে এতটা ইফেক্ট আসবে। হ্যাঁ, তবে আসবে যারা নতুন আসতেছেন, আপনারা যেমন যেই মাধ্যমে আসতেছেন, অনেকেই মানে মালিকের মাধ্যমে কথা না বলে মধ্যস্থলী যাদের মাধ্যমে মানে আবেদন করেছেন, তাদের মাধ্যমে ইটালিতে আসলেন। ইটালিতে আসবার পরে তারা আপনাদের কি করলো, কাজ দিল না বা মালিক খুঁজে দিল না, আপনাদের ভিসার মেয়াদ চলে যাওয়ার পর আপনারা অবৈধ হয়ে গেলেন। বা যারা বাই রোডে আসতেছেন, বিভিন্ন মাধ্যমে আসবার পরে কেস মারার চিন্তা ভাবনা করতেছেন, তো তাদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে, হবে বা হবে না এটা বলবো না, হতে পারে আবার নাও পারে, হবার সংখ্যাটা একটু বেশি। তার কারণ আপনারা জানেন যে আলবেনিয়ার সাথে একটা নতুন চুক্তি ঘোষণা করেছে ইটালি গভর্নর, যে ইটালি থেকে অবৈধদের যারা কেস মারবে, আজেলো করবে, তাদের আলবেনিয়াতে পাঠিয়ে দিবে কিছু লোক। তো সেখান থেকে কমিশন হওয়ার পরে বা আপনার ভাইভা বা মৌখিক পরীক্ষা হওয়ার মাধ্যমে আপনি যদি ওইটা ফেল করেন, তাহলে ওখান থেকে আপনাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দিবে। আর আপনারা শুনেছেন যে কিছু ইউরোর কথাও, যেমন 6,000 সামথিং বা 6,000 প্লাস এরকম কিছু হবে আর কি। তো এইটা জমা রাখতে হবে ইটালিয়ান সরকারের কাছে। তো আমি যেটা বললাম যে নতুন যারা আসতেছেন, আমি রিকোয়েস্ট করব আপনারা যেই মাধ্যমে আসেন, সিজনাল নুনস্থায়ী বা নন সিজনাল বা ডোমেস্টিক, এক কথায় কৃষি বা ট্যুরিজম সেক্টরে যারা কাজের জন্য আসতেছেন তারা, স্পন্সরে যারা আসতেছেন এবং ডোমেস্টিকে যারা আসতেছেন, তারা একটু মানে অ্যালার্ট হয়ে আসবেন, যাতে এখানে আসবার পরে আপনি মালিক খুঁজে পান বা কাজ যাতে করতে পারেন, বা আপনার কাগজটা করার দায়িত্ব যার মাধ্যমে আসতেছেন সে নিতে পারে। এটাই হচ্ছে মূল কথা। এখন আমার কথা অনুযায়ী আপনারা কি বুঝলেন সেটা তো আমি বলতে পারবো না, সেটা একমাত্র আপনারাই বলতে পারবেন যে আমি কি বুঝলাম আর আপনারা কি বুঝলেন। আমি বোঝানোর চেষ্টা করেছি এটাই, যে যারা নতুন আসতেছেন যেভাবে আসবার চেষ্টা করেন, লিগ্যাল ভাবে আসবেন, লিগ্যাল ভাবে কাজ করবেন, লিগ্যাল ভাবে মালিকদের কাছ থেকেই কাগজপত্র সব কমপ্লিট করে নেবেন। এটাই হচ্ছে আমার রিকোয়েস্ট। কারণ নতুন যারা আসতেছেন বিভিন্ন মাধ্যমে যদি আসবার পরে অবৈধ হয়ে যান বা অবৈধ থাকেন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনারা যখন আজেলো করতে যাবেন বা কেস মারতে যাবেন, তখন কিন্তু আপনাদের হয়তো ওই যে বললাম যে আলবেনিয়াতে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা হতে পারে। তো 100% যে এটা হবে বা হবে না এমনটা এখনো ক্লিয়ার না। তবে ইটালিতে যারা আছেন, যারা ওই যে বললাম যে 6 মাসের কাগজ নিয়ে আসেন বা ব্যাংক ফোলিও যারা নিয়ে আসেন 6 মাসের, বা যারা
বা যারা কাজের মধ্যে অবস্থান করতেছেন, আমি মনে করি না যে তাদের কোনো প্রবলেম হবে। তো রিজিকের মালিক আল্লাহ তাআলা, ভয় কেউই করবেন না যারা ইটালিতে বসবাস করতেছেন আপাতত। যাদের কাগজপত্র সব কমপ্লিট, গ্রিন কার্ড যারা পেয়ে গিয়েছে 2 বছর, 5 বছর বা 10 বছরের, তাদের কথা কিন্তু আমি বলি নাই, বা তাদেরও কোনো টেনশন নেই। টেনশন হচ্ছে ওই যে অনেকে বলে বা অনেকে বলতেছে, তাদের জন্য এই ভিডিওটি। অনেকেই বলতেছে যে যাদের 6 মাসের সৌজন্য আছে বা যাদের কাগজপত্র নেই, ইটালিতে যারা বসবাস করতেছে, এসব নিয়ে কথাবার্তা যারা বলতেছে, তাদের মানে ওই ক্ষেত্রে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে অন্তত আমি মনে করি না যে আপনাদের মধ্যে কোনো প্রবলেম হতে পারে। তবে আপনারা একটু লিগ্যাল হওয়ার চেষ্টা করবেন, মালিক ধরে, মালিকের দ্বারাই সবকিছু কমপ্লিট করার চেষ্টা করবেন, এটাই হচ্ছে মূল বিষয়। তো জানি না আমার কথাটা কার কাছে ভালো লাগবে, কার কাছে খারাপ লাগবে, বা আমি কতটুকু বোঝাতে পারলাম, বা আমার কথাটা কতটুকু সত্যতা আপনাদের কাছে লেগেছে, বা কতটুকু সত্যতা আছে, এটা আমি জানি না। তবে যদি সত্যতা থেকে থাকে কথার মধ্যে, অবশ্যই কমেন্টসে জানাই যাবেন। আর ইটালি বা ইউরোপ হচ্ছে মানবতার দেশ, এটা মনে রাখবেন। আমরা বিভিন্ন পর্যায়ে আসি দেখে কিন্তু আমরা ইটালিতে এসে মানে আশ্রম কেন্দ্রে বা আশ্রয় নিতে চাচ্ছি, এটাই হচ্ছে মূল বিষয়। তো সবাই সবার জন্য দোয়া করবেন। এই পর্যন্তই আজকের ব্লগটি। আল্লাহ হাফেজ। ভুল ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।